প্রায় বেশ কিছুদিন ধরেই আমার কোনো ভিডিও বানানো হয়ে উঠছে না। কারণ আমি মোশনের ট্র্যাপে আটকে গেছি। আমরা কোনো কাজ করতে গিয়ে কেন মোশনের ট্র্যাপে আটকে যাই, কেন জড়তা আটকে যাই এবং কেন অ্যাকশনে কনভার্ট করতে পারি না, সেটা নিয়ে আজকে কথা বলা যেতে পারে। কেমন? আমাদের এই ভিডিওটা ৩ টা পার্টে অন্তর্ভুক্ত। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ মোশন? সেকেন্ড, why we are trapping in the motion? থার্ড, how to embracing the motion. তো এখন আমাদের প্রথম টপিক হচ্ছে মোশন কেন গুরুত্বপূর্ণ? মোশন এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ মোশন যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার অ্যাকশন সবসময় মিসগাইডেড হবে। ধরুন আপনি আজকে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, তো সেটার জন্য অবশ্যই একটা প্ল্যানিং করা দরকার। প্ল্যানিং ছাড়া যদি আপনি কাজটা করতে যান, তাহলে অবশ্যই আপনার কাজটা মিসগাইডেড হবে অথবা আপনি সেটা থেকে প্রপার আউটকাম পাবেন না। তাই তো? এটা কি বলা হয়? মোশন। এই মোশন ফেজটা খুবই ক্রুশিয়াল। হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা কেন মোশনের ট্র্যাপে আটকে যাই? আমরা মোশনের ট্র্যাপে আটকে যাই কারণ এটা আমাদেরকে ভালো ফিল করায়। কোনো রকমে ব্রেন স্টর্মিং অথবা ঘাম জড়ানো বাদই আমাদেরকে ফিল করে আমাদের কাজটা বোধহয় হয়েই গেছে। এটা আমাদেরকে এমনভাবে ডোপামিন রিলিজ করে, আমরা ফিল করি আমরা হয়তোবা অ্যাচিভ করে ফেলেছি অথবা আমরা কাজটা করেই ফেলেছি। ধরুন আজকে আপনি পড়াশোনা করতে যাচ্ছেন। আপনার ৫ টা চ্যাপ্টার পড়বেন, আপনি লিস্ট করেছেন। তো লিস্ট করার সময় আপনার হয়েছে কি? আপনি ১ম চ্যাপ্টার লিস্ট করলেন, আপনি নোট ডাউন করলেন, এরকম করে ৫ টা চ্যাপ্টার নোট ডাউন করলেন। এতে করে আপনার মনের মধ্যে ফিল হলো, হ্যাঁ, আমি তো ৫ টা চ্যাপ্টার নোট ডাউন করে ফেলেছি। আর তো বেশি কিছু বাকি নাই। আমি তো পারবো, ইজিলি পারবো। এরকম করতে, করতে আপনি হচ্ছে আসলে এই নোটের মধ্যে ডুবে যান অথবা এই মোশনের মধ্যে ডুবে যান। আপনার ফিল হয়, আমার তো আমি তো কাজ করতেছি, আমি তো কাজ করতেছি। এমন তো না যে আমি কাজটা করতেছি না। এরকম ফিল হয়। আমরা টেবিলে বসছি মানে যে আমরা পড়তে বসছি অথবা আমাদের পড়াটা হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। আমরা টেবিলে বসতেছি, আমরা এদিক তাকাচ্ছি, ওইদিক তাকাচ্ছি, আমরা প্ল্যানিং করছি। আ আমি একটু পরে কি পড়বো সেটা নিয়ে ভাবতেছি। কিন্তু একটু পর যখন আসে তখন কিন্তু আর পড়াটা হয় না। তাই না? তো এটা কি বলা হয়? মোশন। মোশন পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মোশন ছাড়া আপনি অ্যাকশন এ কনভার্ট করতে পারবেন না। মোশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ, জরুরি। তো এটাকে ঠিক রেখে আমাদের অ্যাকশনে যাওয়ার জন্য কিছু চিন্তাভাবনা করা উচিত। আমরা মোশনের ট্র্যাপে আটকে যাতে না যাই, সেটা নিয়েও অ্যাওয়ার হওয়া উচিত। ৩ নাম্বার পার্ট হচ্ছে হাউ টু এমব্রেসিং দ্য অ্যাকশন। আপনি মোশন থেকে কিভাবে অ্যাকশনে ট্রানজিশন করবেন অথবা প্ল্যানিং থেকে শুরু করে আপনি অ্যাকশনে কিভাবে যেতে পারেন সেটা নিয়ে। তো এটা করার জন্য আপনাকে ১ম এ বুঝতে হবে, আপনি যদি ডায়েট করতে চান, তাহলে আপনার জাস্ট হেলথি মিল গুলো কিনে রাখলেই হবে না। বরং সেটা রান্না করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। যাতে আসলেই প্রপার ওয়ার্ক করে। আপনি ধরেন ফিট হতে যাচ্ছেন অথবা আপনি জিম করতে যাচ্ছেন। তো সেটা নিয়ে যদি আপনি প্রায় সারাদিন ৫ ঘন্টা, সারাদিনে ৫ ঘন্টাই কোচের সাথে কথা বলেন, আমি ফিট হতে চাই, আমার কি করা দরকার এটা নিয়ে। এই প্ল্যানিংটা করলেই হবে না। আপনি ৫ ঘন্টা না, আপনি যদি ১০ ঘন্টাও প্ল্যানিং করেন, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্কটা না করেন, মানে হচ্ছে আপনি যদি জিম না করেন অথবা কোচ যেই ট্রেইনটা দিয়েছে, সেই ট্রেন অনুযায়ী যদি আপনি কাজটা না করেন, তাহলে আপনার কি হবে? হবে না। তো আপনাকে এইজন্যই প্ল্যানিং করতে হবে। পাশাপাশি মোশন ট্র্যাপ থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং আ সবশেষে অ্যাকশন এ যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সবশেষে আমরা এখানে একটা কাজ করতে পারি। যে কাজ করার উম ফলে হয়তোবা আমরা মোশন থেকে অ্যাকশন এ কনভার্ট করতে পারবো খুব সহজে। আ কি রকম কাজ করা যেতে পারে? আপনি হচ্ছে আপনার প্রায়োরিটি লিস্ট বানাবেন। কোন কাজগুলো আগে করবেন এবং কোন কাজগুলা পরে করবেন। তখন আপনার এটা ডিভাইডেড হবে। আপনি আপনার প্রায়োরিটি লিস্টে যেই কাজগুলো উপরের দিকে রাখবেন, সেগুলো আগে করার চেষ্টা করবেন এবং এমন কাজগুলো উপরের দিকে রাখবেন, যেগুলো আপনার আর্জেন্ট অথবা করাই লাগবে এরকম। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার আর্জেন্ট এর জন্য হলেও আপনার কাজটা করা হয়ে যাবে। আপনি প্ল্যানিং থেকে বের হয়ে সরাসরি প্ল্যানিং এর পরবর্তী ফেজটা চলে যেতে পারবেন। আ এবং ছোট, ছোট লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে। ধরুন আপনার ১০ টা চ্যাপ্টার পড়ার প্রয়োজন। সেখান থেকে আপনি ১০ টাকে ভাগ করে ৫ টায় আনলেন। ৫ টার থেকে আবার আপনি ডেইলি বেসিস এ আপনি ১ টা করে নিলেন। ৫ দিনে ৫ টা অথবা ৩ দিনে ৫ টা এরকম করে। তো যখন আপনি ছোট, ছোট অ্যাকশন এ নিয়ে যাবেন, তখন দেখা যাবে পড়ার জন্য আসলে অ্যাকশনটা তৈরি হচ্ছে। লাস্ট বাট নট দ্যা লিস্ট, সেটা হচ্ছে আপনার হ্যাবিট গঠন করতে হবে। আপনি যদি প্রতিদিন একটু, একটু করে আ চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এটা আপনার একটা অভ্যাসে পরিণত হচ্ছে এবং অভ্যাস থেকেই মূলত আপনার এটা ডেইলি বেসিস এ পরবর্তীতে ওয়ার্ক করবে।
তো হ্যাবিট বিল্ড আপ করার জন্য আপনি অ্যাটমিক হ্যাবিট বইটা পড়তে পারেন। অ্যাটমিক হ্যাবিটটা বইটা পড়তে পারেন এবং সেই বইতে মূলত আপনাকে হ্যাবিট নিয়ে বিস্তারিত সব বলা আছে। আপনি কিভাবে একটা ভালো হ্যাবিট গঠন করবেন এবং কিভাবে একটা খারাপ হ্যাবিট বাদ দিবেন সেই বিষয় নিয়ে। তো আশা করি বইটা পড়লে আপনার হ্যাবিট গঠনে হেল্প হবে।